চেকপোস্ট। Take the second left. Take the second left. মানে সে এখান থেকে যেতে বলে আর কি, take the second left বলে এই বামে যেতে বলে। হ্যাঁ, আমরা যাবো না। এটা কি বাগান? এই বাগানটার নাম ডানকান। কি? ডানকান। Continue on Shamsarnagar Nomua Road for 1 kilometer. গুগল বন্ধ করে দেবো? না, গুগল ছাড়া আমরা যাবো কিভাবে? পাহাড়ি রাস্তা। চাতলাপুর 12 কিলোমিটার। বাঁশবাগান। সুন্দর রাস্তা করে আছে না? এদিকে আরো সুন্দর। হ্যাঁ, দেখো কত সুন্দর না এসব। আসা হয় নাই, তেমন তো আসি। হ্যাঁ, এদিকে আসা হয় নাই আর। পাহাড়ের ভিতর থেকে যাইতেছি। হ্যাঁ, 400 meters, turn right. চুপ থাক। ও, তাই না? চা বাগান। হবিগঞ্জের চা বাগানগুলো বেশি সুন্দর। হ্যাঁ, এগুলো পাতা গজাইছে তো, ওগুলো নতুন পাতা আসছে, এই জন্য একবারে সবুজ আর সবুজ। Take the next right. এখানে ওই যে নতুন সবুজ পাতা। নিম্নগামী রাস্তা এটা। গরু ছাগল ছেড়ে রাখে কেন এখানে মানুষ? এলাকাবাসীদের নিজস্ব, এরা চা পাতা খায়। হ্যাঁ, Turn right, then turn right. In 300 meters, turn left. বেগুনি ফুল। বেগুনি ফুল, বেগুনি রঙের। পাহাড় কেটে রাস্তা করছে, তাই না? হ্যাঁ, ইচ্ছে থাকলে তো বিরাই দিত। পানি পড়ে গিয়া পারিব না, লক করে রাখছি। Take the next left. এই লেফটে কই যাও? রিরুটিং করছে। ও হ্যাঁ, ওই লেফটটা ধরলে ভালো হতো। Take the next right. কি নিয়ে যাচ্ছে? এই যে বর্ডার গার্ড। ও, In 200 meters, turn right. টার্ন রাইট। তো তুমি লেফটে যাচ্ছ কেন? আমরা এদিকে ঘুরবো। In 150 meters, turn right. এই যে রাবার বাগান। এই লাল পাতা গাছ, এগুলো রাবার বাগান না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গায়ে দাগ কাটা। খেজুর রসের মতো হ্যাঁ, রাবার গাছেও ইয়ে করে। 10 চাতলা হচ্ছে 10 কিলো। 10 কিলোমিটার। কি সুন্দর না পথটা? তোমার ওই যে অলিগলিতে নিতে চায় আর কি। আমাদের ট্রানজিটের ইস্যু নাই, টাকা দাও নাই। ওয়াও, দৃশ্যটা দেখো। মাই গড, মাশাআল্লাহ, অনেক সুন্দর। স্বাগতম কুলাউড়া উপজেলা। সুন্দর দেখো। মাই গড, হোয়াট এ ভিউ। বাসা দিয়ে যদি বেরিতাম, এদিক দিয়ে কোথাও উঠতাম। হ্যাঁ হ্যাঁ, চাতলাপুর।
আচ্ছা চাতলাপুর শুরু মনে হয় না? হ্যাঁ, চাতলাপুর। ও আচ্ছা আচ্ছা, ডানকানের বাগান, এটা মানে চাতলাপুরের মধ্যে পড়ছে। In 300 meters, turn right toward Shamsarnagar Nomuha Road. দুই পাহাড়ের মাঝখানে রাস্তা। পাহাড়ি পথগুলো এরকমই হয় না? সামনে ধরে এমনি 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 এই ব্যাস তুই হেলাতে বসে থাকবি, ওই ক্যাপচার করে দিবি। দেখছো কি সুন্দর রাস্তাঘাট করে দিয়েছে, কালভার্ট টালভার্ট। হ্যাঁ, রাস্তাঘাট সিলেটে উন্নত, এটা তোমাকে মানতে হবে নাকি? মেইন সিলেট নাকি আবার অনুন্নত রাস্তাঘাট, ভাঙ্গাচোরা। সবদিকটা তো আমি উন্নত দেখতেছি। হ্যাঁ, এইসব দিকে অনেক উন্নত করছে দেখি। এটা আবার কি হিন্দু করতেছে? হুম? 8 কিলোমিটার চাতলাপুর। এই বাংলার গাছগুলো মনে হয় বয়স্ক হয়ে গেছে। অপরূপ, বাংলার অপরূপ মানে রিয়েল রূপ দেখতেছি আমরা, ঢাকার বাইরে পোস্টিং পাই না। বাংলাদেশে কত সুন্দর, আসলাম তো বাংলাদেশে ঘুরে শেষ করলাম না। নেত্রকোনা নাকি অনেক সুন্দর, আবার এই যা বললাম সাদা পাথর, কত গরু, কিছু আছে। হ্যাঁ? অনেক গরু না এখানে? দেখো দেখো, পাহাড় আর পাহাড়। হ্যাঁ, সব মানুষ ঢাকা শহরে যে ভিড় করে, আর এসব জায়গা সব ফাঁকা। ফাঁকা মানে মানুষই তো নাই, রাস্তা গাড়ি নেই, সিএনজি নেই। এইসব দিকে যদি মনে করো ইনফ্রাস্ট্রাকচারগুলো ডেভেলপমেন্ট করে সরকার, যদি এইসব দিকে হসপিটাল, তারপরে তোমার ডিপার্টমেন্টাল স্টোর, সিএনজি পাম্প, মানুষের দৈনন্দিন যেগুলো লাগে সেগুলো ডেভেলপ করে দেখবে, সব দিকে লোকজন চলে আসবে আস্তে আস্তে। এই তো মনে করে একবারে ফ্রেশ এয়ার, ইচ্ছাকৃত ফ্রেশ এয়ার। ওই দেখো দৃশ্য দেখো, আমার কাছে তো এটা বাংলাদেশকে নতুন করে দেখতেছি মনে হয় যেন। বর্ডার গার্ড বাংলাদেশ, এগুলো সব আকাশমণি গাছ। এগুলো না? হ্যাঁ। এগুলো দিয়ে তো খাটবা নাই। হ্যাঁ, এগুলো আকাশমণি গাছ। What a scenery রে ভাই। সিলেট ঘুরে তো শেষ করা যাবে না যে অবস্থা। এটা কি? তিলকপুর। তিলকপুর ডিভিশন। আর আমরা ওদিন হবিগঞ্জে কোথায় গেলাম? তেলিয়াপাড়া। তেলিয়াপাড়া। দেখো এখানে দৃশ্যটা না অনেক সুন্দর।
পরে পার কইরা ওই শপিং টপিং করে আইয়া আবার চলে আমরা হ্যাঁ 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 ও কত গরু না ওই যে অনেক গরু মাটি লাল মাটি না এগুলো চাতলা সেতু এই সেতুটার নাম চাতলা সেতু হ্যাঁ এই নদীটার জানি কি নাম চাতলা নদী নদী শুকায় গেছে বাংলা সামনে বাজার আদমপুর কি এদিকে না জানি না তো জিজ্ঞেস করতে হবে কাউ আদমপুর থেকে সবজি যায় আমগো এলাকাতে সামনে বাজার মানুষজন আমাদের দিকে তাকিয়ে থাকে কেন গাড়ি যে কম বসে তো হ্যাঁ হয়তো বা কি সুন্দর রাস্তাঘাট করে রাখছে ধান শুকাতে দিছে সুন্দর ইউনিয়ন ভূমি অফিস এটা শরীফপুর হ্যাঁ আমরা মনে হয় চেকপোস্ট দিকে না যায় অন্য দিকে আসছি না 6 কিলো দেখাতো ও দেখাচ্ছে দেখুন চাতলাপুর 5 কিলো ও ইন্ডিকেশন তো দেখাচ্ছে এদিকে হ্যাঁ গাড়ি স্লো ডাউন দিস ভিডিওটা সুন্দর হবে সবজি দিতেছে ওই যে শাক না বুঝতেছি না কচুরি পানার মতো শাক দিয়ে বাজারে পাঠাবে কত বড় বাংলাদেশ না এসব দিকে মোটরসাইকেলের ডিমান্ডটা বেশি আমরা এ পর্যন্ত কোনো রিক্সা বা প্রাইভেট গাড়ি দেখি নেই মোটরসাইকেলের প্রচলনটা বেশি বালু নিচ্ছে রাস্তার দুই পাশে আকাশমণি গাছ 4 কিলোমিটার এদিকেও বিল্ডিং হচ্ছে এগুলো সবই ডেভেলপমেন্ট হয়ে যাবে ওই যে একটা কথা বললাম না মানে তোমার মানুষের টাওয়ার ফোনের টাওয়ার মনে হয় না মানুষের যে দৈনন্দিন যে জিনিসগুলো দরকার হয় সেগুলো যদি প্রতিষ্ঠিত করা যায় তাহলে মানুষ শহরে থাকবে না শহরে তো আসলে বায়ু দূষণটাই সমস্যা তো বায়ু দূষণ খেলা হবে এখানে হ্যাঁ ক্রিকেট এটা 9 মজার ক্রিকেট খেলা এখানে কিভাবে ক্রিকেট খেলবে খেলতেছে তো ক্রিকেট আচ্ছা 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 হ্যাঁ হ্যাঁ 9 মজা ওই যে 9 মজা প্রিমিয়ার লিগ বাহ ভালোই তো এদের এটা লাইভ যায় গুগলে এটা সম্ভবত 9 মজা বাজার দেখি শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
টিপটপ করে রাখা। এনভায়রনমেন্টটাই সুন্দর, রাস্তাটা কত সুন্দর দেখো। হ্যাঁ, অনেক সুন্দর। এখানে বোঝা যাচ্ছে ওরা ময়লা করে না, ঝাড়ু তো কেউ দেয় না, ময়লা না করাতে মানে মনে পরিষ্কার দেয় মনে হয়। শরীফপুর সীমান্ত ফাঁড়ি এদিকে বামে। হাঁস কিনলে ভালো হতো। সেলার নাই তো, এই যে বাড়িরই মনে হয়। ছেলে পরিষ্কার টরিষ্কার করে দেয়, তাহলে নেওয়া যায়। ওইটা তো করে দিবে না, হয়তো নিজে একটু কষ্ট করতে হবে আর কি। ভাবি গেলে মাইয়ে ওনাকে বান্ধাবো 1 কিলো কার্গো, এগুলো ইন্ডিয়া থেকে আসা কার্গো। বাহ, ইন্ডিয়া কার্গো না, এগুলো মনে হয় আমাদের দেশের কার্গো। বালু মনে হয় কি যায় নাকি নাকি। গ্রামীণ হোটেল। বিএসএফ, তাহলে এখান থেকে ঘুরে ফেলাই দিব। আর এই চেকপোস্ট কোন দিকে? আরো সামনে। আমরা ঘুরে ফেলি দিন। স্থূল শুল্ক স্টেশন না, নিষেধ করছে তো ঘোরাই ফেলো। বিজিবি বিএসএফ মিটিং হইতেছে। হলো চাতলাপুর বর্ডার। আর একটু সামনে গেলেই চলে যাব ইন্ডিয়াতে আমরা। তো ভিসা করা নাই, সেই জন্য যেতে পারতেছি না। আপাতত এই কাস্টমের অফিসারদের সাথে পরিচয় হইল, ওনাদের সাথে ঘুরতে আসলাম আর কি দিকে। আর এটা হচ্ছে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন। এখানে অফিসারদের সাথে পরিচিত হইলাম, খুবই মাইডিয়ার তারা। ওনারা ঢাকা থেকে ট্রান্সফার এখানে আসছে। আর এই যে গাড়িগুলো ওয়েট করতেছে, এগুলো যাবে, এগুলো ভারতে এক্সপোর্ট হচ্ছে আর কি, সেই ট্রাকগুলো। আর এই যে হচ্ছে বর্ডার। তো ভালোই সময় কাটলো বন্ধুরা, চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের ব্লগটা। দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই 2024-এ আসছিলাম, না 2023-এ, এই অরণ্য নিবাসে। এই 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 যে খরগোশ, অরণ্য নিবাস আমাদের সেই পুরনো রিসোর্ট। আজকে আবার আসলাম। আবার ছিলাম হবিট নাম্বার 4-এ, না না ওইটা তো উপরে। এই হবিটটাতে আমরা ছিলাম, হবিট 4 স্মৃতি কি রোমান্থন, স্মৃতি রোমান্থন করতে এসেছি বন্ধুরা। ও এখন বসা জায়গা করে দিছে। অনেক সুন্দর একটা রিসোর্ট, অরণ্য নিবাস। বসো বসে ওইদিকে আসো। হ্যাঁ, উঠো। হ্যামক দেখো ছিঁড়ে পড়ে কিনা। এই হচ্ছে সুইমিং পুল এরিয়া।
ওইদিকে মানুষ সুইমিং করে, ভিডিও করলাম না। আর এভাবে যদি দেখাই পুরো রিসোর্টটা হচ্ছে এইভাবে বিশাল বিশাল বড়, দারুণ ভিউ বন্ধুরা। সুন্দর একটা বিশাল পাহাড়ের উপরে বন্ধুরা এই যে সুইমিং পুল, ভেরি নাইস। আসবো ইনশাল্লাহ। একটা শামুক হাউসটা যখন আমি আসছিলাম তখন হচ্ছিল মাত্র। এই যে শামুক হাউস, কাজ চলতেছে এখনো। এই যে এখান দিয়েও যাওয়া যায়। আর শামুক হাউস হলো এটা বন্ধুরা, এটা হলো ফ্যামিলি কটেজ, তাই না? ফ্যামিলি না? কেউ আসে ভিতরে? ক্লিন না? আচ্ছা আমি এমনি দেখি। এই যে বাবু শামুকের মতো আমার বাচ্চা মামার আইডিয়া এটা করা। হ্যাঁ, দুইটা রুম দুইটা। ঠিক আছে। অনেক গাছগাছালির ভিতরে সুন্দর একটা রিসোর্ট, দেখতে যেমন সুন্দর থেকে আমরা মজা পেয়েছিলাম আর কি। সুইমিং পুল দেখছো? অনেক সুন্দর কাছে আগ থেকে। এটা মনে হয় ঝর্ণা করবে আর কি। হ্যাঁ, হতে পারে।